এই হাদিস বহু দিকে যাবে। আমি জাস্ট আপনাকে বোঝাতে চেয়েছি রাতে ঘুম ভাঙলে আল্লাহর জিকির করার গুরুত্ব কতটুকু এই হাদিসগুলোতে সেই বর্ণনাগুলো দেওয়া হয়েছে, যেটা আপনি বুখারীতে 1142 নম্বরে, মুসলিমে হাদিসটি 1704 এবং আবু দাউদে 1306 আর ইবনে মাজাতে হাদিসটি 1329 পেয়ে যাবেন। তাহলে রাতে উঠে যে জিকির করতে হয় এই মর্মে আমরা আপনার কাছে গুরুত্বের পেশ করতে গিয়ে এতগুলো কথা বলেছি যে আল্লাহ প্রথম আকাশে নাজিল হন, বরং আল্লাহ তার বান্দাকে নৈকট্য দিতে চান এই সময়টাতে। এই জন্য এই সময়টাকে স্থির করা হয়েছে। এই সময়তে দোয়া কবুল হয়, এই সময়তে আপনি কল্যাণকর যা কিছু চাইবেন আল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। এটা হলো রাতের শেষ অংশের অবস্থা। এখন কি দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন ঘুম ভাঙলে সেটা আমি আপনাদের কাছে বর্ণনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে। এটা ওবাদা ইবনে সামিত তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে একটু আগেই বলেছি ঘুম ভাঙার পরে কেউ যদি আল্লাহকে স্মরণ করে তার পাপগুলো মাফ করে দিবে, ওই হাদিসটা তখন বলতে চেয়েছিলাম, এখন বলি। সেটা হচ্ছে মান তাআররা মিনাল লাইলি, যখন কোনো ব্যক্তি রাতে জাগে ওঠে, হিনা ইয়াস্তাইকাজা, যখন সে বিছানা ছাড়বে ঘুম ভাঙবে, ফাকাল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথাগুলো যদি আপনি বলেন আপনার মর্যাদা হয়ে যাবে এমন। রাসূল বলেছেন সুম্মা কাল, তারপরে যদি সে বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, রাসূল বলেছেন সাথে সাথে তাকে ক্ষমা করে দেওয়া হবে। এই বাক্যগুলো বলার পর আর যদি আও দা, অথবা ক্ষমা না চেয়ে যা আপনি চাইবেন, আও সেটা তাকে দেওয়া হবে, উস্তুজিবালা ফাইন তাওয়াদ্দা, আর এটা বলার পরে যদি আপনি ওযু করেন, ওয়াসাল্লা কুবিলাত সালাতুহু, তা আর ওই সময় যদি আপনি ওযু করে 2 রাকাত নামাজ পড়েন তো রাসূল বলেছেন তার এই নামাজ কবুল করে নেওয়া হবে। তার মানে এই সময়টা এতটা গুরুত্বপূর্ণ যে ঘুম ভাঙার পরে আপনি আল্লাহর জিকির করবেন, ওযু করে যদি সালাত পড়েন, রাসূল বলেছেন এই সালাত তার কবুলযোগ্য সালাত হয়ে যাবে। মানে আল্লাহ এই 2 রাকাত নামাজ তার কবুল করে নেবেন। আল্লাহ যদি 2 রাকাত নামাজ কবুল করে নেন, এটার ব্যাপারটা কিন্তু খুব সেন্সিটিভ। আপনি এর ব্যাখ্যা পেয়ে যাবেন সূরা মায়েদার একটা আয়াতে, যেখানে হাবিল আর কাবিলের ঘটনা রয়েছে। মায়েদাতে তো আছে যে দুইজনই কুরবানি করেছিল, আল্লাহ একজনেরটা কবুল করেছিলেন আর একটা কবুল করেননি। আল্লাহ কি বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনটা কবুল করে। ওই আয়াতের তাফসিরে গেলে কিছু কথা পাবেন যে আল্লাহ যদি কারো কাছ থেকে কবুল করেন তাদের মর্যাদা কি। একজন তাবি, তার নামটা আমার মনে নাই, ওই আয়াতের তাফসিরে পেয়ে যাবেন। তিনি বলেছিলেন যে আমি যদি জানতে পারতাম যে আল্লাহ আমার কাছ থেকে 1 মুঠ কিছু কবুল করেছেন, মানে একটা খেজুর পরিমাণ কোনো কিছু কবুল করেছেন, এই সংবাদটা যদি আমাকে কেউ দিতে পারত, এই দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পত্তি হাসিল করার চেয়েও এই কথাটা আমার কাছে বেশি মূল্যবান হতো। কেন বলেছেন এই কথা? কারণ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনটা কবুল করে থাকে। আর আপনার আমার যদি কোনো কিছু কবুল হয়ে যায়, মানে প্রমাণ হয়ে যাবে আমি আর আপনি কি মুত্তাকি। আর আল্লাহ কি বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতকে প্রস্তুত করেছি কাদের জন্য? মুত্তাকিদের জন্য। তার মানে জান্নাতকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। আর আল্লাহ বলেছেন আমি মুত্তাকিটাই কবুল করে থাকি। আর রাসূল বলেছেন যদি রাতের শেষ অংশে উঠে ওযু করে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তার এই 2 রাকাত সালাত কবুল করে নেবেন। তার মানে এই 2 রাকাত সালাত আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে। ব্যাপারটা অনেক বড়। তাহলে ওই হাদিসে কি আছে যে যদি সে রাতে উঠে আল্লাহর জিকির করে তার গিরা খুলে যায়, তো কি জিকির করবেন আপনি? এখানে এই হাদিসে সেটা আছে। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার সাথে 5টা বাক্য, যেটা দিয়ে শুরু করেন না কেন, আলহামদুলিল্লাহ শুরু করতে পারেন, সুবহানাল্লাহ দিয়ে শুরু করতে পারেন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ দিয়েও শুরু করতে পারেন। কারণ এটার প্রত্যেকটা বর্ণনা আমি দেখেছি বুখারী, মুসলিমে, আবু দাউদে, প্রত্যেকটাতে কোনোটাতে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ দিয়ে শুরু হয়েছে, কোনোটাতে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে, কোনোটাতে সুবহানাল্লাহ দিয়ে শুরু হয়েছে। সহজ হচ্ছে আপনি বলবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
এবার বলার পরে আপনি এবার যা চাইবেন চান, ক্ষমা চাইলে চান, নামাজ পড়লে পড়েন, সন্তান চাইবেন চান, যেহেতু বলা হয়েছে যা চাইবেন আপনাকে তা দেওয়া হবে। তাহলে রাতে ঘুম ভাঙলে প্রথম যে দোয়াটা পড়তে হবে সেটা আমরা পেয়ে গেলাম। এটা মুখস্থ করবেন, এই জন্য এই দোয়াটা আপনার কয়েক জায়গায় লাগবে, যেমন ঘুমাতে গেলেও লাগবে, ঘুম থেকে জাগলেও লাগবে। এই দোয়াটা দুই জায়গায় প্রমাণ আছে। দ্বিতীয় দোয়া যেটা আপনি ঘুম থেকে উঠে বলবেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা সবাই জানেন, এটা বুখারী মুসলিমের হাদিসে রয়েছে। এটা বারা ইবনে আযিব এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযাস্তাইকাযা, যখন রাতে ঘুম থেকে জাগতেন তখন বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি সেই সত্তার প্রশংসা করতেছি যিনি আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করে দিলেন, ওয়া ইলাইহিন নুশুর, আর আমাদেরকে তার কাছেই হাসর করা হবে, মানে জমা করা হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যেটা বুখারী এবং মুসলিমে রয়েছে। মুসলিমে হাদিসটি 6780, বুখারীতে হাদিসটি 6312, আহমদে 18603 এবং হিজনুল মুসলিমে 1 নম্বর দোয়া হিসেবে পাবেন। ঘুমানোর যে দোয়া আছে সেখানে 1 নম্বর দোয়া হিসেবে রয়েছে। 3 নম্বর দোয়া যেটা আপনি ঘুম থেকে জেগে পড়বেন সেটা হচ্ছে আনাবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফাইদাস্তাইকাযা ফালিয়াকুল, যখন তোমাদের কারো ঘুম ভাঙবে তখন তোমরা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি, সেই সত্তার প্রশংসা যিনি আমার দেহটাকে মুক্ত করে দিলেন। আফানি ফি জাসাদি তার মানে আমার দেহে আবার আত্মাটাকে ফিরিয়ে দিলেন। ফি জাসাদি ওয়ারাদ্দা আলাইয়া রূহি, এবং আমার রুহটাকে আমার দেহের মধ্যে ফিরিয়ে দিলেন। তার মানে প্রথম অংশের দোয়ার মানে হলো যে আপনি বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি। আপনারা হয়তো জানেন অনেকে ঘুম থেকে ওঠার পর তার কোনো না কোনো সাইড প্যারালাইজড হয়ে যায়। এটা বিভিন্ন রোগের কারণে হয়। নার্ভে যাদের সমস্যা আছে, ঘুম থেকে ওঠার পরে দেখবেন আপনার এই হাত হিলাইতে পারতেছেন না, এই পা অবশ হয়ে গেছে বা মুখ বাঁকা হয়ে গেছে, যাদের সাথে এটা ঘটে। কিন্তু আমাদের সাথে এটা ঘটে নাই, ঘটেছে। তার মানে আপনাকে বলতে হয়তো আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি, আল্লাহর প্রশংসা যে আমার দেহটাকে আবার সুস্থ করে দিলেন, তাই না? ওয়া রাদ্দা আলাইয়া রূহি, এবং আমার রূহটাকে আমার দেহে আবার ফেরত দিলেন। ওয়া আজিনা লি বিজিকিরি, এবং আমাকে আবার অনুমতি দিয়ে দিলেন যাতে করে আমি আল্লাহর স্মরণ করতে পারি। তাহলে আল্লাহর বান্দাদের এই অনুভূতি থাকতে হবে যে যেই তৌফিকটা আমি পেয়ে গেছি, এটা এর জন্য আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে আবার আজকের ইবাদতের জন্য আমাকে জাগিয়ে দিলেন। এই কথাগুলো হয়তো জাস্ট আপনার কাছে একটা বর্ণনা, কিন্তু এই মুহূর্তে আমার যেটা ফিল হচ্ছে সুবহানাল্লাহ, রাসূল সাল্লামের সেই হাদিসটা মনে পড়তেছে। রাসূল বলেছিলেন, বিচারের মাঠে আপনি দেখতে পাবেন, রাসূল বলেছেন এই পৃথিবীতে যাদেরকে বয়স দেওয়া হয়েছে সবাই ধরেন 60 বছর পেয়েছেন, সবাই সৎ, সবাই জান্নাতি। এখন সবাই যখন জান্নাতি, সবাই এ গ্রেডের লোক, সেখানে আপনি অন্যের চাইতে কিভাবে বেড়ে যাবেন জানেন? কম্পেয়ার করা হবে আপনি কতদিন বেঁচে ছিলেন। সবাই ধরেন 60 বছর, 6 ঘন্টা 5 সেকেন্ড, ওই 5 সেকেন্ডে যার একটা সুবহানাল্লাহ বেশি, সে আপনার চাইতে এক ধাপ আগে বেড়ে যাবে। মানে আমি এটা আপনাকে জাস্ট রিয়েলাইজ করতে চাচ্ছি, যার জীবনের আমল নামায় 2 রাকাত নামাজ বেশি, সে এক ধাপ আগে বেড়ে যাবে। যার একটা সুবহানাল্লাহ, বললাম না 1 টাকা দান বেশি বা একটা সুবহানাল্লাহ বেশি বা একটা ভালো কাজ বেশি, সে তার আগের ভাইয়ের চাইতে এক ধাপ আগে বেড়ে যাবে। আর এক ধাপ কতটুকু জানেন? একটা পৃথিবীর সমান। মানে একটা জান্নাত, মানে যেই জান্নাতের পরিধি হলো এই জমিন থেকে আকাশ যত দূর তত, একটা জান্নাত আগে আপনি বেড়ে যাবেন। শুধু এক মুহূর্তে যদি কোনো মুসলিম পৃথিবীতে বেঁচে থাকে, তার ইবাদতের মূল্য এতটা। কিন্তু আমরা মুসলিমরা সেই সময়কে আমরা কদর করি না, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এই বর্মে অনেকগুলো বর্ণনা আছে যে একটা হাদিস তো স্পষ্ট আছে যে একজন শহীদের আগে তার আরেক বন্ধু যে 1 সপ্তাহ বা 1 বছর পরে মারা গিয়েছিল, সেই ব্যক্তিকে জান্নাতে আগে ডাকা হয়েছে। সাহাবী আশ্চর্য হয়ে গেছেন যে শহীদের আগে তাকে কেন ডাকা হলো? তখন রাসূল বলেছিলেন, এই ব্যক্তি দুইজনেই জিহাদে অংশ নিয়েছিল, একজন শহীদ হয়ে গেছে, একজন শহীদ হয়নি। আল্লাহ তাকে 1 বছর বাঁচিয়ে রেখেছেন। সে কি সালাত পড়ে নাই? বলছে পড়েছে। সে কি সিয়াম রাখে নাই? বলেছে রেখেছে। বলেছে তার এই সিয়াম, তার সালাত, তার ওই শহীদ বন্ধুদের চাইতে এক ধাপ আগে বাড়িয়ে দিয়েছে। এই জন্য ইবাদতকে আপনি ছোট করে দেখেন না।
এই যে সময়গুলো যে দোয়ার মধ্যে সেটা আছে যে ওয়াজিনা লি বিজিকিরি, আল্লাহ আমাকে অনুমতি দিয়ে দিলেন যে আমি যেন আল্লাহর জিকির করতে পারি, এই তৌফিকটা আল্লাহর পক্ষ থেকে হয়। তাহলে এই দোয়াটা তিরমিজিতে আছে, যেটা আপনি 3401 নম্বরে, এবং সুনানে আল কুবরা লি নাসাইতে 10636 এবং হিজনুল মুসলিমে 3 নম্বর দোয়া হিসেবে আপনি পাবেন।